আজ গণেশ চতুর্থী পুজোর আনন্দে মেতে উঠেছেন শহরবাসী। গণেশ পুজোয় নারীর সুরক্ষার বার্তায় থিমের পুজো মণ্ডপ তৈরি করে নজর কাড়ল শিলিগুড়ি কলেজ পাড়া শ্রী শ্রী গণেশ পুজো কমিটি। জানা গিয়েছে এবছর তাদের গণেশ পুজো 11তম বর্ষে পদার্পণ করল। শুক্রবার অর্থাৎ গতকাল এই গণেশ পুজো উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং গতকাল উদ্বোধনের পর থেকে পুজো মণ্ডপে ভিড় করতে শুরু করেছে মানুষেরা। যদিও রাজ্য জুড়ে নারী নির্যাতনের ঘটনা ও আরজিকর ঘটনাকে সামনে রেখে এবার তাদের এই পুজো চলাকালীন বেশ কিছুক্ষণ কারেন্ট বন্ধ রেখে অন্ধকার করে আরজিকর ঘটনার তীব্র প্রতিবাদ ও শোক প্রকাশ করেছেন তারা। পাশাপাশি তাদের এবারের এই পুজোর মধ্য দিয়ে নারী সুরক্ষার বার্তাও তারা এবার পৌঁছে দিতে চলেছেন সকলের কাছে। আপনাদের এই পুজো এবার কততম বর্ষ? আমাদের 11তম বর্ষে পদার্পণ করলো এবছর গণেশ পুজো। আচ্ছা, আপনাদের ক্লাবের নাম? আমাদের কলেজ পাড়া গণেশ পুজো কমিটি। আচ্ছা, তো এবারে বিশেষ কি কোনো থিম রয়েছে? বিশেষ থিম না, আমরা মোটামুটি একটা আমাদের যে প্যান্ডেল আর্টিস্ট আছে উনি কিছু আমাদের দেখিয়েছিলেন যেটা ভালো করা যেতে পারে মিলিয়ে মিশিয়ে, এবং আমাদের নিজেদের যারা কমিটির বিভিন্ন লোকজন আছে যারা একটু নিজেদের শিল্প সত্তাকে প্রত্যেক বছরই ফুটিয়ে তোলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা একটা থিম আমরা করে তোলার চেষ্টা করেছি এই বছর। এবছর আমরা মূর্তি দেখতে পাচ্ছি বৃহৎ আকারের, এবারে কত ফুট রয়েছে? এবারে আমাদের 14 ফিটের মূর্তি করা হয়েছে। আচ্ছা, তো এবারে মৃৎশিল্পী কে রয়েছে? মৃৎশিল্পী আমাদের প্রত্যেক বছর বিগত প্রথম দিন থেকেই আমাদের যিনি করে যাচ্ছেন সুশান্ত পাল, তিনি আমাদের মূর্তি করার কাজ করেছেন। তো এবারের গণেশ পুজোকে ঘিরে বিশেষ কোনো কার্যক্রম? হ্যাঁ, বিশেষ কোনো কার্যক্রম রোজই আমাদের কিছু না কিছু চলবে। আমরা যেটা আজকে আমাদের 1 ঘন্টার জন্য আমরা আমাদের সমস্ত আলো বন্ধ রেখে আরজিকর কাণ্ডের একটা আমরা বিচার চেয়ে আমরা একটা দাবি রাখবো আমাদের কলেজ পাড়া গণেশ পুজো কমিটির প্রত্যেক সদস্যদের পক্ষ থেকে। এছাড়াও আমাদের আই চেক আপ ক্যাম্প রয়েছে আগামী দিনে, ব্লাড সুগার লেভেল চেক আপ, এই সমস্ত অ্যাক্টিভিটি আমাদের থাকছে। আমরা গতকাল থেকে দেখছি আমাদের এখানে এখনো অবধি প্রচুর মানুষের জনসমাগম হয়েছে, ঠিক আছে, এবং আগামী দিনগুলোতেও আমরা আরো বেশি ভিড় এক্সপেক্ট করছি। আরেকটা যেটা আমাদের গত বছর পুজোটা অন্য জায়গায় হতো, সেখানে আমাদের জায়গার অভাবে আমরা এই জায়গায় আমাদের এই 17 নম্বর ওয়ার্ডের সুধী নাগরিক বৃন্দের সহযোগিতায় আমরা এই জায়গাটায় পুজোটা করছি। কালকে রাতেও আমাদের বেশ কিছু ভিড় হয়েছিল, আজকেও ভিড় হবে, এবং আমরা এই আরজিকর ঘটনার প্রতি আমাদের পূর্ণ সমবেদনা থাকছে, সেই তিলোত্তমার প্রতি আমাদের পূর্ণ সমবেদনা থাকছে, এবং আমরা সেই আরজিকর কাণ্ডের বিচার চেয়ে আজকে আমরা 1 ঘন্টা আমরা আমাদের সমস্ত আলো আমরা অফ রাখবো, এবং আশা করি শিলিগুড়ির আপামর জনসাধারণ আমাদের সাথে আজকে থাকবেন। এবারে আপনাদের পুজো কতদিন থাকছে? আমাদের পুজো 10 তারিখ অবধি আমাদের ঠাকুর থাকছেন, 11 তারিখে আমাদের প্রতিমা নিরঞ্জন হয়ে যাবে। গোটা শিলিগুড়িবাসী সহ গোটা উত্তরবঙ্গবাসীদের কি জানাবেন, কি বার্তা দিতে চাইবেন? এটাই বার্তা দেব গণেশ পুজোর মাধ্যমে, যে যতটা আমরা জানি আমাদের এই উৎসবের সূচনা হয়ে যায়, ঠিক আছে। একটাই জিনিস আমরা চাইবো, নারী শক্তির, সারা দেশ জুড়ে নারী শক্তির সুরক্ষা। আমাদের এই বার্তাটা আমরা আমাদের পুজোর মাধ্যমে সবাইকে দিতে চাইবো, ঠিক আছে। নারীরা আমাদের সমাজের একটা বিশেষ ভিত্তি, সেই জায়গাটাকে যেন কোনো রকম কেউ ছেলে খেলা না করতে পারে সেটা নিয়ে। আমার নাম শিবু দে, আমি পুজো কমিটির মেম্বার।